হাই গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা বছরিক নতুন বছরের শীত আসার উপলক্ষে আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। তো বাজারে যে সব কিছু কেনাকাটার জন্য যাচ্ছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাজার একদম ফাঁকা। তার কারণ হলো যে আমরা রাত 8টার দিক দিয়ে বাজারে এসেছি। দেখি কি কি নেওয়া যায় বাজারের জন্য। তো আমরা বাজারের ভেতরে যাই, আপনারা সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মুরগির দোকানে ঢুকে মুরগি কিনবো এবং তো আমরা মুরগিটা আগে কিনে তারপরে কাঁচা বাজারের দিকে যাব এবং সবজিও নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। আমরা 4 কি 5 কেজি মুরগ নেব। তো আমরা ওজন করছি এখন মুরগকে। দেখি 5 কেজি এবং 4 কেজির মধ্যে আমরা নিতে হবে, কারণ মানুষ অনেক। আমাদের মুরগ নেওয়া শেষ। তো এখন কাঁচা বাজারের দিকে যাচ্ছি আমরা। দেখি সবজি কি কি আছে। আমরা সবজির দোকানে দাঁড়িয়ে আছি এবং দেখি কি কি সবজি নেওয়া যায়। তো আমরা খিচুড়ির জন্য যেই সবজি লাগবে সেই সবজি নিতে হবে, কারণ খিচুড়ির জন্য আমরা প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া এবং শীতের প্রথম সবজি ফুলকপি। আরও কি কি নেওয়া যায় দেখি, কারণ খিচুড়িতে সবজিও থাকবে এবং মুরগিও থাকবে। তো আমরা সবজি নেই। এই ফাঁকে আপনারা একটা ভিডিওতে লাইক দিয়েন এবং আমরা সবজি নেই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো অবশেষে সবজি নেওয়া শেষ। অনেক সবজি নিয়েছি, 500 টাকার শুধু সবজি নিয়েছি। তো এবার আরও কি কি নেওয়া যায়। তো এবার খিচুড়ি রান্নার জন্য গরম মশলা এবং দারুচিনি যা কিছু লাগে মশলাপাতি সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো মশলাপাতি নেওয়া শেষে এবার চাল নেয়ার পালা। তো চালের দোকানে যেয়ে দেখি চালের কেজি কত। তো আমরা কত চাল নিতে পারি এবং কয় কেজি নিতে পারি চাল, তো আপনারা দেখুন। তো আমার বন্ধু চালের কেজি করছে যে কত কেজি কোনটা
এবং চালের কেজি শুনেও 4 কেজি চাল নিল, কারণ মানুষের সংখ্যা অনেক, 50 জনের লাখানো হবে, তাইও 4 কেজি চাল নিল। তো চাল নেওয়া শেষ হলে এবার আমরা ডাল এবং আরও যা কিছু লাগে ওগুলো নিতে যাচ্ছি। তো চাল নেওয়া শেষ, এবার যাওয়া যাক দেখি। তো এখান থেকে আমরা শুধু ডাল নেব এবং ডাল নিয়ে বাড়ির পথে রওনা দেবো, কারণ বাজার করা আমাদের সব শেষ। বাজার করতে করতে তাও রাত প্রায় আনুমানিক 9:30 বেজে গেছে। তো অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি আমাদের যেতে হবে বাড়িতে, কারণ খিচুড়ি পাকাতে হবে আবার। তো এখান থেকে আমরা শুধু ডালই নেব। তো আমরা ডাল নেই, এই ফাঁকে আপনার ভিডিওটা একটা লাইক করে দিন। তো আপনারা দেখতে থাকুন। বাজারটা ভাই অনেক বড়, সাভারের ঐতিহ্যবাহী বাজার, অনেক বড় বাজার। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর অনেক বাজার সদাই করে নিয়ে যাচ্ছি। প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগে গেছে বাজারের পিছনে। তো আমরা এই দোকান থেকে ওয়ান টাইম গ্লাস এবং প্লেট নেই। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো অবশেষে বাজার করা শেষ হলো। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি গিয়ে আমরা আমাদের এলাকায় একটা খেলার মাঠ আছে, তো ওখানেই পিকনিকটা করা হবে। তো সবাই আমরা একজোট হয়ে ওখানে সব কিছু আয়োজনের জন্য সবাইকে ডেকে হাতে হাতে কাজ করতে বলবো। তো অবশেষে দেখুন আমরা ওই খেলার মাঠে এসে পড়েছি। তো আমি মুরগি কুটছি, আপনারা দেখুন মুরগি কুটতে পারি কি না। আমি মুরগি কুটছি এবং সবাই মিলে এনজয় করছে। তো অনেক সুন্দর লাগছে, শীতের প্রথম প্রথম পিকনিক করছি, অনেক সুন্দর লাগছে। তো এখনো বড়রা আসে নাই, কারণ আমরা এগুলো কোটা বাছা করে সব কিছু রেডি করব। তো বড়রা এসে শুধু পাকাবে। তো আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর লাগবে ভিডিওটা আপনাদের। তো আমার মুরগি কোটার পরে তারপর আমি আদা রসুন এবং পেঁয়াজ টিয়াজ সব কিছু কুটে রেডি করছি। তো এগুলো রেডি করার পরে আবার আমি সবজিটা কুটে নেব, কারণ সবাই পোলাপান, এরা পারবে না। তাই আমরা যারা 3-4 জন বড় আছি আমরাই সব কিছু করছি। তো আমাদেরও বড় আছে, তারা পরে আসবে এবং খিচুড়িটা পাকাবে। তো আমরা সব কিছু কুটে রেডি করি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আপনারা সব কিছু কুটা শেষ এবং শুধু সবজি বাকি আছে। তো সবজিটা আমি কুটতেছি, আপনারা দেখতে থাকুন।
তো অবশেষে এখন কোটা বাছার কাজ সব কিছু শেষ এবং সব কিছু ধুয়ে মুছে রেডি করে রেখেছি। শুধু বড়রা এসে চুলোয় আগুন দেবে এবং খিচুড়ি রান্না শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে দিয়েছে এবং কড়াইও বসিয়ে দিয়েছে। তো এখন তারা পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল এবং সব কিছু মিক্স করছে। তো আপনারা দেখুন খিচুড়ি কিভাবে রান্না করা হয়। আপনারা যে এই কড়াইটা দেখছেন, এই কড়াইটা 100 জন মানুষের খাবারের পাকানোর উপযোগী। তো আপনারা ভিডিওতে ছোট দেখে ছোট মনে করবেন না, কারণ এই কড়াইটা অনেক বড়। আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন কত মানুষে খিচুড়িটা খায়। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন যে কত মানুষের রান্না হচ্ছে। তো আমরা খিচুড়ি রান্নাটা দেখতে থাকি, তো আপনারাও দেখতে থাকুন। এদিকে আমরা সবকিছু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো বড়রা বলল যে আরেকটা ধোয়া দেও, কারণ সবজিটা একটু ভালো করে ধুলে ভালো হয়, কারণ নতুন সবজি, তাই বলল যে একটু ধুয়ে ভালো করে ধুলে ভালো হয়। তো আমি সবজি ধুচ্ছি। তো এদিকে দেখুন অনেক মানুষ। তো আমার বন্ধু খিচুড়ি নানছে। সে অনেক সুন্দর করে মাংস নানতে পারে, তো সে মাংস নানবে এবং বড়রা খিচুড়ি পাকাবে। তো আমার সবজি ধোয়া হয়ে গেলে তো এবার আমি চাল এবং ডাল সব কিছু ধুয়ে নেব। তো চাল ডাল ধুচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো খিচুড়ির জন্য 6 কেজি চাল এনেছি। তো এবার ধোয়া যাক, কারণ মানুষ অনেক হবে, তাই 6 কেজি চাল এনেছি। তো আপনারা দেখুন কত চাল। তো এই চালেরই খিচুড়ি হবে। তো আমি চাল ধুই। তো আপনারা লাইক কমেন্ট করে দিয়েন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এদিকে দেখুন মাংস কড়াইতে দিয়ে দিচ্ছে। তো মাংসটা আগে রেঁধে নেবে, তারপর খিচুড়ি রান্না করে খিচুড়ির উপর দিয়ে মাংসটা দিয়ে সুন্দরভাবে খিচুড়িটার সাথে মাংসটা মিক্স করে দেবে। তো আপনারা দেখুন মাংসটা কিভাবে কষিয়ে নিচ্ছে। তো অনেক মাংস দেখুন কড়াইতে ভরে যাচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন মাংস কিভাবে কষিয়ে নিচ্ছে। তো অবশেষে আমার কাজটা শেষ। তো এখন আমি নিজে ভিডিও করতেছি। তো আপনারা দেখুন 8টা থেকে রাত 10:30 পর্যন্ত শুধু কাজই করে গেছি আমরা 4 জনে। তো এখন আমরা সব কিছু কাজ শেষ। তো এখন আমরা একটু ভিডিও টিডিও করতেছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে মাংস পাকাচ্ছে এবং খিচুড়ি রাঁধছে।
তো আপনারা দেখুন বাবুর্চি এসে পড়েছে, আমাদের জ্ঞানীগুণী মানুষ, বড় মানুষ সবাই এসে পড়েছে। তো তারাই নামছে এখন। তো আমরা কাজটা সম্পূর্ণ করে দিয়েছি, তারা শুধু রান্না করছে। তো আপনারা দেখতে থাকুন তাদের হাতের খিচুড়ি কেমন। তো মাংস পাকানো একদম শেষের দিকে, তো এবার মাংস নামিয়ে নেওয়া হবে এবং অনেক ঠান্ডা, তো সবাই একটু হাত তাপিয়ে তারপর আবার কড়াই দিয়ে খিচুড়ি রান্নার জন্য উপযোগী করবে। তো আপনারা দেখুন আবার কড়াই চুলার মধ্যে চাপিয়ে দিয়েছে। তো এবার মশলাপাতি সব কিছু দিয়েছে। তো এবার চাল টাল দেবে। তো আপনারা দেখতে দেখুন প্রথমে মনে হয় সবজি দেবে তারা। তো প্রথমে তারা ডাল দিল, তারপরে মনে হয় সবজি দেবে। তো খিচুড়ি রাঁধতে তো পারি না, তাই দেখছি। তো আপনারাও দেখতে থাকুন খিচুড়ি কিভাবে রাঁধে। ডাল দেওয়ার পর তারপরে এখন চাল দেবে। তো চাল দিয়েছে, নাড়াচাড়া করছে। তো এরপরে মনে হয় সবজি দিতে পারে। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা এবং আমিও দেখতে থাকি চালের পর কি কি দেয় এবং খিচুড়িটা কেমনভাবে রান্না করে তারা। তো দেখুন আপনারা এখানে সব বড়রাই এসে পড়েছে এবং শুধু রান্না করছে এবং সবাই অনেকক্ষণ ধরে কাজও করছে। এবার শুধু রান্নাটা হয়ে গেলে খাওয়ার পালা। খাওয়ার পরেই সবাই যার যার মনে বাড়িতে চলে যাবে সবাই। তাই একটু এনজয় করছে সবাই মিলে এবং খিচুড়ি রান্নার ফাঁকে ফাঁকে তারা অনেক দুষ্টামি এবং শয়তানিও করছে। তো আপনারা দেখুন অনেক আঁধার। তো এখানে লাইটের ব্যবস্থা করা হয় নাই, শুধু মোবাইলের লাইটই আমরা সবাই জ্বলিয়ে এই আয়োজনটা করছি, তাই অনেক আঁধার এখানে। তো অনেক ভালো লাগছে, সবাই অনেক খুশি, অনেক শয়তানি মাতলামি করছে। তো অনেক ভালো লাগছে, অনেক দিন পর একটা পিকনিক করছি আমরা। প্রায় 1 বছর পর এরকম পিকনিক করা হলো। কারণ আমরা নতুন শীত এলেই বছরের প্রথমেই আমরা এরকম খিচুড়ি পাক করে খাই সবাই মিলে, আমাদের গ্রামের সবাই। শীতের মাসটা এলে অনেক ভালো লাগে গ্রামের ভেতর, কারণ বড় ভাই এবং সবাই মিলে খেলাধুলাও অনেক হয় এবং পিকনিকের আয়োজনও অনেক বেশি হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পর এবার পানি দেবে, পানি দেওয়ার পর সবজিটা দিয়ে দেবে। তো সবজিটা দিয়ে দিলে তারপরে পাক্কা 20 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন আপনারা অবশেষে খিচুড়ির কালারটা এসে পড়েছে এবং খিচুড়ি প্রায় হয়ে গেছে। তো আরও 5 মিনিট চুলায় রেখে তারপরে নামিয়ে নেওয়া হবে। তো বিশ্বাস করুন ভাই, অনেক গ্রান আসছে খিচুড়ির, অনেক স্বাদ হবে মনে হচ্ছে, কারণ অনেক খাটাখাটির পর এবার প্লেটে প্লেটে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো আপনারা দেখুন কত মানুষ খিচুড়ি খাওয়ার জন্য এসেছে, অনেক মানুষ। তো দেখুন সবাই প্লেটে প্লেটে নিচ্ছে। তো আমি একটু পরে নেব, কারণ বড়রা আগে নেবে, তো আমরা একটু পরে নেই। তো তাদের খিচুড়ি দেওয়ার জন্য ওয়ান টাইম প্লেট এবং তাদের ওয়ান টাইম গ্লাস দিচ্ছি। তো আমি তাদেরকে প্লেট এবং গ্লাস দেই। তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন।
তো আমি খিচুড়ি খাই না, তাই আমি নিয়ে যাব। তো আমার বন্ধুকে বলেছি খিচুড়িটা কেমন হয়েছে, তো বন্ধু খেয়ে বললো অনেক স্বাদ। তো আমি খিচুড়ি নিয়ে বাড়ি যাই। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইবটা করে দিন আপনারা। তো